হঠাৎ যদি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করে, সামান্য বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে একবার গজা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে তৈরি করে দেখাবো সাদা গজা। এই গজা আপনারা এক সপ্তাহ রেখে খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি 1 বাটি ময়দা নিয়েছি, ময়দাটা এখন ঢেলে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে দেখুন 4 চামচের মতন আমি গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন সামান্য একটু কাঁচা জোয়ান নিয়েছি, জোয়ানটা এখন দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে কিন্তু গজাটা খেতে খুব ভালো লাগবে। এখানে দেখুন হাফ চামচের মতন বেকিং পাউডার নিয়েছি, দিয়ে দিচ্ছি। সামান্য একটু বেকিং সোডা নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দেখুন 1 চামচের মতন আমি ঘি নিয়েছি, ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘিটা খুব ভালো করে ময়দার মধ্যে ময়ম দিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু ময়ম দিয়ে নিয়েছি। এই দেখুন অল্প অল্প জল দিয়ে এখন আমি মেখে নিচ্ছি। এইভাবে অল্প জল দিয়ে মেখে নিতে হবে। এইভাবে শক্ত করে মেখে নিতে হবে। এই দেখুন ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। এখন আমি বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলে নেব। এই দেখুন মোটা করে বেলে নিয়েছি। এখন একটা ছুরি নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবে কেটে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন আমি গজাগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখুন হালকা করে গরম করে নিয়েছি। এখন একে একে গজাগুলো ভেজে নিচ্ছি। গজাগুলো একটু নেড়ে দিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি। দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। আর ঠিক এরকম করেই ভেজে নিতে হবে, বেশি লাল করা যাবে না। প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি।
তেলটা কিন্তু আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন এগুলো লাল করে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনি বাটি মেপে 1 বাটি আমি চিনি নিয়েছি, তাই এই বাটি মেপে 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। এখন শিরাটা আমি জাল দিয়ে নিচ্ছি। চিনিটা দেখুন বেশ সুন্দর গলে গেছে। এখন আমি শিরাটা চেক করে নিচ্ছি। এই দেখুন হাতে কিন্তু বেশ সুন্দর একটা তারের মতন এসে গেছে। শিরাটা আমার রেডি হয়ে গেছে। ভেজে রাখা গজাগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এখন নেড়েচেড়ে নেব। একটু সময় ধরে নেড়েচেড়ে নিতে হবে, আর দেখবেন শিরাগুলো কিন্তু বেশ সুন্দর শুকিয়ে যাবে। দেখুন নাড়তে নাড়তে চিনিগুলো দেখুন গজার উপরে কি সুন্দর লেগে গেছে। এই দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে গজাগুলো। এই দেখুন, এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এই সময় কিন্তু গরম তো একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে বেশ সুন্দর শক্ত হয়ে যাবে গজাগুলো। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর দেখুন চিনিগুলো কত সুন্দর গজার গায়ে লেগে আছে, শক্ত হয়েছে। এই দেখুন ভেতরে একদম রসালো, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।